বিগত 2 জুমা বাবদ আমি আপনাদের সামনে একটি বিষয় আলোচনা করতেছি, হালাল এবং হারামের বিষয়। কি বিষয়ে? হালাল এবং হারামের বিষয়ে আলোচনা করতেছিলাম। হালালের ব্যাপারে, হালাল রিজিক অন্বেষণ করার ব্যাপারে, তালাশ করার ব্যাপারে বিশ্বের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষকে কি দিক নির্দেশনা দিয়েছেন সেটা আলোচনা করেছিলাম, এবং স্পেশালি ভাবে মুমিনদেরকে কি দিক নির্দেশনা দিয়েছেন। কেউ যদি হালাল অন্বেষণ করে, হালাল রিজিক তালাশ করে, হালাল খায়, হালাল করে, হালাল ভাবে নিজের জীবন যাপন পরিচালনা করে, তাহলে তার কি কি লাভ হবে সেই বিষয়ে কিছু পরিমাণ আলোচনা করেছিলাম। আজকে জুমায় আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের ৬২ নম্বর সূরা সূরাতুল জুমআ, নাম কি? সূরাতুল জুমআ। এই সূরাতুল জুমআ ১০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হালাল রিজিক অন্বেষণ করার কথা বলেছেন। সুবহানাল্লাহ। আসুন আগে কোরআনুল কারীমের যে আয়াতে কারীমা তেলাওয়াত করেছি সেটার অনুবাদ শুনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন নামাজ শেষ হয়ে যায়। কি শেষ হয়ে যায়? যখন নামাজ শেষ হয়ে যায় তখন তোমরা নামাজ শেষ করে ফান্তাশিরু ফিল আরদ, জমিনে তোমরা ছড়িয়ে পড়ো। কেন? আল্লাহ বলেন, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। মিন ফাদলিল্লাহ অর্থাৎ হালাল রিজিক অন্বেষণ করার জন্য তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। সুবহানাল্লাহ। তাহলে এরপরে আরেকটা নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুল্লাহ কাসীরা। এবং এই রিজিক অন্বেষণ করার ক্ষেত্রে তুমি তোমার রবকে, তুমি তোমার প্রতিপালককে, স্রষ্টাকে বেশি পরিমাণে স্মরণ করো। সুবহানাল্লাহ। কেন? দুইটা নির্দেশ দিয়েছেন। এরপরে আল্লাহ বলেন, লাআল্লাকুম তুফলিহুন। যদি তোমরা সফল হতে চাও, কামিয়াব হতে চাও, দুনিয়া প্লাস আখিরাতে উভয় জগতে যদি তুমি সফল হতে চাও, কামিয়াব হতে চাও, তাহলে তুমি বেশি পরিমাণে আল্লাহকে স্মরণ করো এবং রিজিক অন্বেষণ করার ক্ষেত্রে হারাম ছেড়ে দাও। হারাম ছেড়ে দিয়ে হালাল রিজিক অন্বেষণ করো। সুবহানাল্লাহ। এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুমিন যারা ঈমানের মতো মহাদৌলত পেয়েছে, যারা ঈমানদার, যারা মুমিন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ শেষ করার পরে জমিনে ছড়িয়ে পড়ার নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষকে হালাল অন্বেষণ করার কথা বলেছেন, হালাল খাওয়ার কথা বলেছেন, হালাল পথে চলার কথা বলেছেন। এরপরে যদি কোনো বেঈমান, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, মুসলিম, কোন হিন্দু যদি হালাল খায়, আল্লাহ বলেন তার স্বভাব, তার চরিত্র, তার ক্যারেক্টার সব কিছু পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন হিন্দু যদি হালাল খায়, সে কোনদিন উগ্রবাদী হবে না, ত্রাস হবে না, সন্ত্রাসী করবে না। ঠিক কি না? এটা হালালের বরকত। কোন হিন্দু যদি হালাল
টাকা আত্মসাৎ করবে যদি হালাল খায়। হালাল খাওয়ার বরকতে আল্লাহ বলেন কোন হিন্দু কোন অমুসলিম যদি হালাল খায় এর বরকতে ওই হিন্দুটা হবে নম্র-ভদ্র। কি হবে? নম্র-ভদ্র হবে। ওই হিন্দু কোনদিন উগ্রবাদী সন্ত্রাসী হবে না। এটা হলো আল্লাহর প্রথম নির্দেশ। সারা পৃথিবীর মানুষকে আল্লাহ হালাল খাওয়ার কথা বলেছেন। আল্লাহ বলেছেন এই হিন্দুটা এই অমুসলিম এরা যদি হালাল খায় একটা পর্যায়ে এদের ভিতরে আমি আল্লাহ হেদায়েতের বাতি জ্বালায় দিব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার নির্দেশ, যারা ঈমানদার, যারা ঈমানের মতো মহাদৌলত পেয়েছেন তাদেরকে আল্লাহ নির্দেশ দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা জমিনে হালাল রিজিক হালাল রোজগার তোমরা তালাশ করো, হালাল জীবিকা অন্বেষণ করো। যদি তুমি তোমার ঈমান আর আমল হেফাজত করতে চাও, ঈমান আর আমল সাথে নিয়ে যদি কবরে যেতে চাও, ঈমান আমল সাথে নিয়ে যদি হাসরের ময়দানে উঠতে চাও, তাহলে তুমি হারাম বর্জন করে হারাম পরিহার করে হালাল গ্রহণ করো। এতে করে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বলে এরকম জীবিকার ভিতরে তোমার রিজিকের ভিতরে আল্লাহ বরকত দান করবি। বলে সুবহানাল্লাহ। আজকে যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহ বলেন তোমরা নামাজ শেষ করবে, ফাইদা যখন কুদিয়া মানে শেষ হবে, as-সালাত যখন নামাজ শেষ হয়ে যাবে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তোমরা হালাল রিজিক অন্বেষণ করার জন্য জমিনে তোমরা ছড়িয়ে পড়ো। সুবহানাল্লাহ। জমিনে ছড়িয়ে পড়ো মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করার জন্য তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। হালাল রিজিক হালাল জীবিকা এটা আল্লাহর তরফ থেকে একটা অনুগ্রহ নিয়ামত। ঠিক কিনা জোরে বলো। এই হালাল রিজিক কিন্তু সবাই খাইতে পারে না। পারে? হালাল কিন্তু সবার কপালে জুটে না, সবার ভাগ্যে কিন্তু হালাল জুটে না। মানুষগুলো যখন অভাবে পড়ে যায়, দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে হালাল পথ বেছে নেয়, হালাল পথে করে সে হালাল পথ বর্জন করে হারাম পথে সে বিচরণ করা শুরু করে। ঠিক কিনা? দুনিয়ার কষ্ট দুঃখ যাতনা দুনিয়ার যন্ত্রণা সবাই সহ্য করতে পারে না। এ ভাই, কষ্ট তো দুনিয়াতেই করবেন, জান্নাতে তো কোনো কষ্ট নাই। নাকি আছে? আছে। কষ্ট তো মুসলমান দুনিয়াতেই করবে, জান্নাতে কোনো কষ্ট নাই। জান্নাতে কেউ কষ্ট করবে না, দুনিয়াতে মুসলমান একটু কষ্ট করবে। ওই কষ্ট দুঃখ যদি কষ্ট করতে সহ্য করতে না পারে, তাহলে আপনি যদি হালাল ছেড়ে দিয়ে হারাম পথ বেছে নেন, তাহলে আপনার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। আল্লাহ বলেন নামাজ শেষ করার পরে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, এবং জমিনে ছড়িয়ে পড়ার পর তোমরা হালাল জীবিকা অন্বেষণ করো। ওয়াযকুরুল্লাহা কাসীরান
করো এবং বেশি পরিমাণে আমি রবকে তোমরা স্মরণ করো। যদি এই কাজগুলো কেউ করে, আল্লাহ বলেন কেউ যদি জমিনে হালাল রিজিক, হালাল জীবিকা, হালাল রোজগার তালাশ করার জন্য জমিনে ছড়িয়ে পড়ে আর বেশি পরিমাণে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ বলেন কোরআনুল কারীমের ৬২ নম্বর সূরা সূরাতুল জুমার ১০ নম্বর আয়াত আল্লাহ বলেন লাআল্লাকুম তুফলিহুন। আমার এই বান্দা দুনিয়াতেও সফল, আমার এই বান্দা আখিরাতেও সফল কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লাআল্লাকুম তুফলিহুন। আমার এই বান্দা যদি কষ্ট, দুঃখ, কষ্ট আসার পর ধৈর্য ধারণ করে সহ্য করে হারামের পথে যদি বিচরণ না করে, তাহলে আমি আল্লাহ তার রিজিকের ভিতরে বরকত দান করব। বলে সুবহানাল্লাহ। এবার শুনে আয়াতের পাশাপাশি বিশ্ব নবী কি বলেছেন? হাবিবে কিবরিয়া সরকার তো আলম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم। হযরত সাওবান থেকে বর্ণিত সাওবান রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা riwayat করেছেন। উনি বলেন আল্লাহ রাসূল বলেছেন ইন্না রাজুলান লা ইহরামু রিজকা বিযামবি ইউসিবুহু। আল্লাহ রাসূল বলেন, হাবিবে কিবরিয়া বলেন ইন্না রাজুলান লা ইহরামু রিজকা, কোন ব্যক্তি হালাল রিজিক থেকে বঞ্চিত হয় না ওই সময় পর্যন্ত, বলে যে সময় পর্যন্ত বান্দা গুনাহ না করে। বান্দা যখন গুনাহ করবে তখন সে হালাল রিজিক থেকে মাহরুম আর বঞ্চিত হয়ে যাবে। বলে নাউজুবিল্লাহ। কেউ যদি আল্লাহর নাফরমানি করে, ইন্নার রাজুলা লা ইহরামু রিজকা বিযামবি ইউসিবুহু, গুনার কারণে আল্লাহ নাফরমানি করে, আল্লাহকে অসন্তুষ্ট করে, আল্লাহর বিধান মানে না, আল্লাহর নাফরমানি যারা করবে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়াতে এক নাম্বার শাস্তি হলো আল্লাহ তাকে হালাল রিজিক থেকে বঞ্চিত করে দিবেন। বলে নাউজুবিল্লাহ। নবীজি বলেন হারাম খাওয়ার কারণে কেউ যদি হারাম খায়, আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন প্রথমে সব মানুষের ভিতরে, আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন এরপর আপনি মানুন না, এরপর হারাম খান, এরপর আল্লাহ আবার আপনাকে ডেকে ডেকে বলতেছে এই ইমানদার গণ তুমি হারাম ছেড়ে দাও, হারাম বর্জন করো, হারাম পরিহার করে তুমি হালাল গ্রহণ করো, তাহলে তুমি তোমার ঈমান আর আমল হেফাজত করতে পারবে। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষের ভিতরে আমাকে আপনাকে বলেছেন, ঠিক কি না? বলেন না? আল্লাহ প্রথমে বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, গোটা পৃথিবীর সব মানুষকে আল্লাহ প্রথমে বলেছেন তোমরা হালাল খাও, হারাম ছেড়ে দাও। এখন এই সব মানুষের ভিতরে আমরা আছি না নাই? জোরে বলেন আছি না নাই? মুসলমান আছে না নাই? আছে। তাহলে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বলেছেন হারাম ছেড়ে দাও, বর্জন করো হারাম, হারামের পথে বিচরণ করিও না। এরপরে যখন আপনি শোনেন না, শুনতেছেন না, আল্লাহর বিধানকে আপনি লঙ্ঘন করতেছেন, এরপর আল্লাহ আবার বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, হে মুমিন, স্পেশালি ভাবে আবার আপনাকে বিশেষ ভাবে আবার বলতেছেন আল্লাহ তুমি হারাম বর্জন করো, হারাম বর্জন করে তুমি হালাল গ্রহণ করো।
এরপর আপনি এরপরও মানেন না, আবার আল্লাহ বলেন সূরা জুমার ভিতরে শেষের দিকে আল্লাহ আবার বলেন ফাইদা কুতিয়াতিস সালাম ফান্তাশিরু ফিল আরদ। নামাজ শেষ করেছো, নামাজ পড়েছো, এবার তুমি জমিনে ছড়িয়ে পড়ো, হালাল রিজিক হালাল জীবিকা অন্বেষণের তাগিদে তুমি জমিনে ছড়িয়ে পড়ো। সুবহানাল্লাহ। এবং আমি রবকে বেশি পরিমাণে স্মরণ করো, দেখবা তোমার ব্যবসার ভিতরে বরকত দিবে একজন, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ বলেন তুমি হালাল পন্থায় ব্যবসা করো, বরকত দিব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। তুমি হালাল পথে বিচরণ করো, বরকত দিব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাসূল বলেন কেউ যদি হালাল পথে বিচরণ না করে হারাম পথে বিচরণ করে, তাহলে কোনদিন তার অভাব দূর হবে না। বলেন নাউজুবিল্লাহ। তার অভাব অনটন সংসারে চাপিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। কেউ যদি সুদ খায়, কি খায়? সুদ হারাম না হারাম? কথা বলেন হারাম না হারাম? কেউ যদি অভাবের কারণে সুদ খায়, অভাব আপনার সংসারে অভাব অনটন দেখা দিয়েছে, এখন যদি আপনি হারাম পথে বিচরণ করেন, হারাম পথে হারাম পন্থায় উপার্জন করেন, তাহলে কোনদিন আপনার এই অভাব দূর হবে না। আরো বেশি পরিমাণে অভাব অনটন চাপিয়ে দিবে একজন, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? কোনদিন লিখে রাখবেন, লিখে রাখেন, আপনার সংসারের অভাব দূর করার জন্য যদি আপনি হারাম পন্থায় উপার্জন করেন, কোনদিন আপনার কপালে হালাল জুটবে না। মৃত্যুর আগ পর্যন্ত আপনি হারাম খাইতে খাইতে ঈমান আমল সব কিছু ধ্বংস করে দিয়ে, নষ্ট করে দিয়ে বেঈমান হয়ে আপনাকে কবরে যেতে হবে। বলেন নাউজুবিল্লাহ। আপনি যদি অভাবের কারণে হারাম পন্থায় উপার্জন শুরু করেছেন, এটা কোনদিন শেষ হবে না। আপনি মনে করতেছেন আমি মনে হয় হারাম খাইলে মনে হয় আমার অভাব দূর হয়ে যাবে। আছে কোনো প্রমাণ? একটা প্রমাণও দেখাইতে পারবেন না। যারা হারামের সাথে জড়িত, কোনদিন তাদের সংসারে অভাব দূর হয়েছে এমন কোন প্রমাণ কেউ দিতে পারবে? সবসময় অভাব তাদের সংসারে লেগেই থাকবে। আর যারা অল্প খাবে, অল্পের ভিতরে বরকত দিবেন একজন, তিনি কে? তাদের সব কিছু ভালো থাকবে। এত বড় রূপ পেতে আল্লাহ তাদেরকে দিবে। এই জন্য হারাম ছেড়ে দিত। এরপর আল্লাহ রাসূল বলেন ভাগ্য, আল্লাহ রাসূল বলেন সদা সর্বদা সব সময় সুখে দুঃখে অভাব অনটনের ভিতরেও শুকরিয়া আদায় করতে হবে একজনের, তিনি কে? মুস্তাদরাক হাকিম হাদিসের কিতাব, হাদিস নাম্বার 502, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি আপন চাচা ওই হাদিসটা রওয়ায়াত করেছেন। উনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাতি আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররা'i ওয়াদ দাররা। খেয়াল করেন, মনে রাখবেন কথাগুলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, নবীজি বলেন আউয়ালু মানে প্রথম, মাইয়ুদা ইলাল জান্নাতি, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ ওই বান্দাদেরকে ডাকবেন, জান্নাতের দিকে আহ্বান করবেন। বলে এরা কারা, এদের পরিচয় কি? হাদিসের পরের অংশে আল্লাহ রাসূল বলেন আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররা'i ওয়াদ দাররা। আল্লাহ রাসূল বলেন দুনিয়ার জমিনে যারা সুখে দুঃখে সর্ব অবস্থায় যারা রব্বে কারীমের মহান আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করেছে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তাদেরকে জান্নাতের দিকে আহ্বান করবেন। বলেন সুবহানাল্লাহ। সুখে থাকেন দুঃখে থাকেন, আল্লাহ রাসূল বলেন আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররা'i ওয়াদ দাররা। আপনার সংসারে অভাব দেখা দিয়েছে, আপনাকে শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ মনে হয়
আপনার মনে করতে হবে আল্লাহ মনে হয় আমার ঈমানের পরীক্ষা নিতেছে। এই জমানা মুসলমান যারা আমরা আছি, কোন দুঃখ কষ্ট যন্ত্রণা যদি আমাদেরকে স্পর্শ করে তাহলে আমরা আল্লাহকে গালি দিই, ঠিক না? আছে না নাই? আল্লাহকে গালি দেই, অথবা আমরা অভিযোগ করি আমাদের ভাগ্যের উপরে। কপাল খারাপ বলি না? বলি কপাল খারাপ, ভাগ্য খারাপ, বলি কিনা? আল্লাহ রাসূল বলেন, গত জুমায় আমি আলোচনা করেছিলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল 5টা আঙ্গুল গণনা করে 5টা ওয়াজ করেছেন। কয়টা মনে আছে? 5টা ওয়াজ আল্লাহ রাসূল আবু হুরায়রা কি করেছেন? 5টা নসিহত করেছেন। 1 নাম্বার নসিহত করেছিলেন, হে আবু হুরায়রা, তুমি জীবনে কোনদিন হারাম পন্থায় উপার্জন করবে না, হারাম পথে তুমি কোনদিন বিচরণ করবে না। 1 নাম্বার ওয়াজ। এবার আসুন 2 নাম্বার ওয়াজ আল্লাহ রাসূল কি করেছিলেন? আবু হুরায়রা 2 নাম্বার অঙ্গুলি ধরে আল্লাহ রাসূল 2 নাম্বার ওয়াজ করেছিলেন, ওয়ারযু বিমা ওয়াসাবাল্লাহু লাকা তাকুন আগুনান নাস। আল্লাহ রাসূল বলেন, হে আবু হুরায়রা, কোনদিন তুমি তোমার ভাগ্যের উপরে অভিযোগ করবে না, ভাগ্যের উপরে তুমি অভিযোগ করবে না। ওয়ারযু বিমা ওয়াসাবাল্লাহু লাকা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভাগ্যে যেটা নির্ধারণ করে রেখেছেন এর উপর তুমি সন্তুষ্ট হয়ে যাও। যদি সন্তুষ্ট থাকতে পারো তাহলে তুমি জান্নাতে, বলে এরকম ভাবে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সর্বপ্রথম জান্নাতের দিকে আহ্বান করা হবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে জমিনে থাকা অবস্থায় তোমার হায়াতে তুমি যদি তোমার ভাগ্যের উপরে সন্তুষ্ট থাকতে পারো, যখন যেই দুঃখ কষ্ট আপনার উপরে আসবে আপনার মনে করতে হবে এটা আমার ভাগ্য, ভাগ্যে লেখা ছিল, এর উপরে কোনো অভিযোগ, কোনো কমপ্লেইন করা যাবে না, অথবা আল্লাহকে গালি দেওয়া যাবে না। এই যুগে বহু মুসলমান আমরা আছি যারা একটু সামান্য পরিমাণ কষ্ট দুঃখ যদি আমাদেরকে স্পর্শ করে তাহলে আমরা ভাগ্যের উপরে অভিযোগ করি, ঠিক কিনা? করি কিনা? কথা বলেন। এরপরে অনেক তো মাশাআল্লাহ আছে আল্লাহকে পর্যন্ত গালি দেয়, বিশেষ করে মা বোনদের ভিতরে এরকম বহু মা বোন আছে, এরকম বলে আল্লাহ ইনসাফ নাই, বলে কিনা? বলে না আল্লাহ ইনসাফ নাই। এই যে কথাগুলো বলতেছেন, এই কথাগুলো বলার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর নারাজ আর অসন্তুষ্ট হয়ে যাচ্ছেন। আল্লাহ রাসূল আবু হুরায়রা কি বলেন, যত দুঃখ কষ্ট তোমার জীবনে আসবে তুমি কোনদিন আল্লাহকে গালি দিবে না এবং তুমি তোমার ভাগ্যের উপরে অভিযোগ করবে না, এর উপরে তুমি সন্তুষ্ট থাকবে। যদি সন্তুষ্ট থাকতে পারো তাহলে কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তোমাকে জান্নাতের দিকে আহ্বান করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলতেছিলাম এই জমানার মুসলমান আমরা সামান্য পরিমাণ কষ্ট সহ্য করতে রাজি, সামান্য পরিমাণ কষ্ট দুঃখ আমরা সহ্য করতে রাজি না। আর আগের জমানার মুসলমান যারা ছিল, আগের জমানার মহিলা যারা ছিল, এরা যদি দুঃখ কষ্ট না আসতো তাহলে পেরেশানির ভিতরে তারা পড়ে যাইত। যদি দুঃখ কষ্ট তাদের না আসতো তারা পেরেশানি করতো, টেনশন করতো। কেন টেনশন করতো? এক মহিলার ঘটনা, এক সাহাবী হাদিসের ঘটনা, নবী জীবিত আছে, নবীর জীবন দশায় ঘটনা ঘটেছে মদিনায়। সাহাবী নতুন বিবাহ করেছে, বিবাহ করার পরে বিবিটা ছিল, বউটা ছিল বড় আবেদা জামিলা, যতগুলা ভালো গুণ ছিল ওই বিবির ভিতরে ছিল। সাহাবী নতুন বিয়ে করেছে, নতুন বিয়ে করার পর সাহাবী তার বিবি পেয়ে সন্তুষ্ট। হঠাৎ করে একদিন স্বামী ঘুমাইতেছে, রাত্র গভীর হয়ে গেছে, গভীর রাতে স্বামী বিবিকে ডাক দিয়ে বলে, বিবি হে আমাকে একটু পানি দাও, আমার পিপাসা লাগছে, আমাকে একটু পানি দাও। এবার মহিলা স্বামী ভক্ত ছিল,
ঘরের কোনায় গিয়ে দেখে কলসের ভিতরে পানি নাই। এবার রাত গভীর অন্ধকার, এই অন্ধকার রাতে মহিলা স্বামীকে সন্তুষ্ট করার জন্য দূরে অবস্থিত মিষ্টি কুয়া থেকে পানি আনার জন্য মহিলা বের হয়ে গেছে। স্বামীকে খুশি করার জন্য এই গভীর রাতে এই মহিলা একা একা স্বামীকে পানি পান করাবে, দূরে অবস্থিত মিষ্টি কুয়া থেকে পানি আনার জন্য বের হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে মহিলা পানি নিয়ে আসলো। পানি নিয়ে আসার পর মহিলা দেখে তার স্বামী ঘুমায় গেছে, স্বামীটা ঘুমিয়ে পড়েছে। এবার মহিলা কত নেককার, কত ভালো। মহিলা ভাবতেছে আমার স্বামী তো ঘুমায় গেল, পানি চাইলো, পানি দিতে পারি না। এই দুঃখ কষ্ট মহিলা সহ্য করতেছে আর পেরেশানির ভিতরে পড়ে গেছে। হায়রে আমার স্বামী আমার কাছে পানি চাইছে, আমি পানি দিতে পারি না। ওগো আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দিও। বলেন সুবহানাল্লাহ। পাবে নিজকে এই মহিলা? পাওয়া যাবে? বড় মুশকিল। রাতের আধারে পানি চাইছে স্বামী, ঘরে পানি নাই। পানি না দেওয়ার কারণে সে মনে করতেছে আমি অপরাধী, স্বামী আমার কাছে পানি চাইছে, আমি পানি দিতে পারি না। এবার যখন মহিলা পানি নিয়ে আসলো, ভাবতে লাগলো হায়রে আমার স্বামী ঘুমায় গেছে, এখন যদি আমি পানি রেখে ঘুমায় যাই তাহলে আমার স্বামী আবার যদি তার পিপাসা লাগে আবার আমার কাছে পানি চাইবে, আবার পানি দিতে পারবো না। আবার যদি এখন আমি স্বামীকে ডাক দেই তাহলে স্বামী আমার রাতের শেষ ভাগে উঠে তাহাজ্জুদের নামাজ পড়বে। আমি যদি এখন তাকে ডাক দেই তাহলে আমার স্বামীর ঘুমের সমস্যা হবে, ঠিক কিনা? হবে কিনা? এই চিন্তা করে মহিলা কি বলল, পানির পেয়ালা, পানির গ্লাস হাতে নিয়ে স্বামীর শিয়রে মাথার পাশে সারা রাত বসে রয়েছে, ঘুমায় না। এরকম ভাবে বিবিটা তার স্ত্রী পানির গ্লাস হাতে নিয়ে মাথার পাশে বসে রয়েছে। যখন রাতের শেষ ভাগে স্বামীর ঘুম ভাঙলো, স্বামীর ঘুম ভাঙার পরে স্বামী তাকায় দেখে তার বিবিটা তার মাথার পাশে পানির গ্লাস নিয়ে বসে আছে। বলে সুবহানাল্লাহ। স্বামী যখন দেখলো এই অবস্থা, হাদিস কিন্তু নবীর জীবন দশায় ঘটনা ঘটেছে, সহিহ হাদিস। এবার যখন আপনার স্বামীর ঘুম ভাঙার পরে পানির পেয়ালা হাতে নিয়ে বিবি বসে আছে, দৃশ্য দেখার পরে সাহাবীর চোখ দিয়ে এরকম ভাবে টলটল করে পানি পড়তেছে আর বলতেছে, বিবি হে, বিবি আমার, তুমি কি ঘুমাও নাই? তুমি পানির গ্লাস হাতে নিয়ে তুমি বসে আছো, তুমি কি সারা রাত এভাবে বসে রয়েছো? তুমি কি আর ঘুমাও নাই? স্ত্রী বলে, বিবি বলে, না আমি ঘুমাই নাই। স্বামী আমার, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসি। ভালোবাসার কারণে এমন ভালোবাসা, এই ভালোবাসা কিন্তু আপনি পাবেন না, কোশ্চিন কালেও পাবেন না। কেউ যদি বিয়া করার আগে, বিবাহ করার আগে কেউ যদি প্রেম অবৈধ সম্পর্ক করে, কি করে? আছে না নাই? অবৈধ রিলেশন, অবৈধ ভালোবাসা কেউ যদি করে, আপনি কোনোদিন আশা করতে পারবেন না আপনার এই স্ত্রী, আপনার এই বিবি কোনোদিন আপনার জন্য পানি হাতে নিয়ে আপনার মাথার পাশে বসে থাকবে। এটা কোনোদিন হবে না। হবে? হবে না, কোনোদিন হবে না, কোশ্চিন কালেও না। এবার যখন মহিলা, স্বামী বলতেছে, না তুমি কি ঘুমাও নাই? না না, কেন ঘুমাও নাই? বলে, আমি যদি ঘুমাই যাই, আপনি যদি আবার পানি চান, পানি দিতে না পারে আপনার কষ্ট হবে। অথবা যদি আপনাকে ডাক দেয়, আপনার ঘুমের সমস্যা হবে, আপনি নামাজ পড়বেন রাতের শেষ ভাগে, আপনার নামাজের সমস্যা হবে। এই জন্য আমি আপনাকে ডাক দেই নাই। আপনি চাওয়া মাত্রই যেন আপনাকে পানি
পানি দিতে পারি, সেই কারণে আপনার মাথার পাশে পানির পেয়ালা নিয়ে আমি বসে আছি। সুবহানাল্লাহ। এই বিবি যখন এই দৃশ্য দেখলো, সাহাবী দৃশ্য দেখার পরে রব্বে কারীমের কাছে চোখের পানি ফেলে শুকরিয়া আদায় করা শুরু করেছে। সুবহানাল্লাহ। এই বিবি 2 দিন পরে বলতেছে স্বামীকে, স্বামী হে আমাকে তালাক দাও। কি দাও? কথা বলেন। স্বামীকে বলতেছে আমাকে তালাক দাও। এবার স্বামী বলে হায় রে, কি কয় আমার বিবি, এমন স্ত্রীকে তালাক দিব কি করে? বলতেছে কেন? আমি তোমাকে তালাক দিব, বিয়ার পর থেকে তুমি কি আমার বাড়িতে এসে কোনোদিন না খেয়ে আসি না, কাপড়ে কোনো কষ্ট দিয়েছি না, দেই না, ঈদের সময় তোমাকে কাপড় কম দিয়েছি না, দেই না। এরপরে যখন এক এক করে বলতেছে না না কোনো কিছুতে তুমি আমাকে কষ্ট দেও নাই, তাহলে কেন তালাক চাচ্ছ আমার কাছে? পরে এবার স্বামী বিবি বলতেছে ব্যাখ্যা দেওয়া যাবে না, ব্যাখ্যা করা যাবে না, আমি বলছি আমাকে তালাক দাও, তুমি আমাকে তালাক দাও। এবার স্বামী বলতেছে না না তালাক দিতে পারবো না, আমরা আগামীকাল মদিনায় যাব, নবীর কাছে যাব, নবীর কাছে তুমি ব্যাখ্যা দিবা কেন তুমি আমার কাছে তালাক চাচ্ছ। নবী যদি বলে তালাক দিতে, আমি তালাক দিয়ে দিব, আর নবী যদি বলে তোমাকে আমার ঘর করতে, তাহলে তুমি ঘর করবানি। বিবি বলে হ্যাঁ করবো, স্বামী বলে হ্যাঁ তালাক দিব। এবার পরের দিন আপনার যখন মদিনায় যাইতেছে, মদিনায় যাওয়ার পরে হঠাৎ করে মরুভূমির ভিতরে ধারালো এক পাথর দিয়া স্বামীর পাটা কেটে গেল। স্বামীর পায়ের গোস্ত সরে গিয়ে হাড্ডি বের হয়ে গেল, স্বামীর পাটা ভেঙে গেল, স্বামীটা পঙ্গু হয়ে গেল। এবার যখন পঙ্গু হয়ে গেল, রক্ত পড়তেছে, এবার বিবি তার ওড়না ছিঁড়ে তার স্বামীর পাটাকে প্যান্টিস করলেন, পাটাকে সুন্দর করে বেঁধে নিজের কাঁধের উপরে ভর দিয়া আবার বাড়িতে চলে আসলেন। বললেন চলো বাড়িতে চলে যায়, মদিনায় আর যাবো না, মদিনায় আর যাবো না। যখন বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পরে স্বামীর অনেক জলে কাটছে, অনেক জল, প্রচন্ড জল। এবার বিবিটা তার মাথা এরকম ভাবে মাথা ধুতেছে, সেবা করতেছে। এক পর্যায়ে বলতেছে স্বামী আমার, আমি আপনাকে ছেড়ে কোনোদিন যাবো না, যতদিন বেঁচে থাকি আপনার কদমেই আপনার ঘর করবো, আপনার সংসার করবো। বলে সুবহানাল্লাহ। শেষ করতেছে। যখন বিবি এই কথা বলতেছে যে আমি তোমাকে ছেড়ে আর কোনোদিন যাবো না, এবার স্বামী বলতেছে কেন? আজকে আমার দুঃখের দিন, সুখের দিনে তুমি বলছো তোমাকে তালাক দেওয়ার জন্য তুমি আমার ঘর করবে না, আর আজকে আমার দুঃখের দিন, আমি কোনো এই কাজ করতে পারবো না, এক বেলা যদি খাই তাহলে 2 বেলা না খেতে থাকতে হবে, এমন অবস্থায় তুমি কেন আবার আমার ঘর করতে চাইতেছো? কারণ জানতে চাই। এবার বিবি বলতেছে নবীর মুখ থেকে শুনেছি। কার মুখ থেকে? বিবি বলতেছে নবীর মুখ থেকে শুনেছি। বিশ্ব নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন তাকে আল্লাহ দুনিয়াতে কিছুটা কষ্ট দেন। কি দেন? আল্লাহ যাকে ভালোবাসেন দুনিয়াতে তাকে আল্লাহ কিছুটা কষ্ট দেন, দুঃখ দেন। মহিলা বলতেছে যুগ যুগ ধরে আমি আপনার সংসার করি, কিন্তু কোনদিন আপনার ঘরে এসে কোনো দুঃখ কষ্ট আমি পাই নাই। আমি মনে করতেছি, আমার সন্দেহ ছিল আপনার আল্লাহ মনে হয় আপনাকে ভালোবাসে না, আল্লাহ মনে হয় আপনাকে শুধু দুনিয়া দিয়েছে, আখিরাত আল্লাহ আপনাকে দিবে না, আখিরাতে মনে হয় আল্লাহ আপনাকে জাহান্নামে আপনাকে নিক্ষেপ করবে। বলেন নাউজুবিল্লাহ। এবার যখন আমরা সমাধানের জন্য মদিনায় গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিলেন বান্দি আমার, আমি আমার এই বান্দাটাকে অনেক বেশি ভালোবাসি, যাইস না আমার এই বান্দাটাকে রেখে তুই যাইস না, আমি আমার এই বান্দাকে অনেক ভালোবাসি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মরুভূমির মাঝখানে ধারালো পাথর দিয়া আপনার পাটা ভেঙে পঙ্গু বানায় আল্লাহ আমাকে বুঝাই দিলেন আমি আমার বান্দাটাকে অনেক ভালোবাসি। সুবহানাল্লাহ।
এই জন্য বলতেছিলাম আগের দিনের মুসলমান যারা মহিলা ছিল, মুসলমান ছিল, তারা দুঃখ কষ্ট না আসলে পেরেশানি করতো, টেনশন করতো। আর দুনিয়াতে মুসলমান যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুঃখ কষ্ট দেয় দুই কারণে। কয় কারণে? দুই কারণে। একটা হচ্ছে ইমানের পরীক্ষা করার জন্য। আপনার কষ্ট আসবে, দুঃখ আসবে, তাই বলে আপনি হারাম পন্থায় উপার্জন করবেন, তাহলে আপনি আপনার ইমানের পরীক্ষায় পাস করতে পারবেন না। কষ্ট আসবেই, দুনিয়াতেই কষ্ট করবেন, জান্নাতে কেউ কষ্ট করবেই, জান্নাতে কোনো কষ্ট কেউ কোনোদিন করবে না, দুনিয়াতে একটু কষ্ট করবেন। দুই কারণে। একটা হচ্ছে আপনার ইমানের পরীক্ষা আল্লাহ নেবে কষ্ট দিয়ে। দুই নাম্বার হচ্ছে আপনার গুনাহ, আপনার অপরাধ, গুনাহ মাফ করে করার জন্য আল্লাহ আপনাকে কষ্ট দিবে। জ্বর, ঠান্ডা, যত ধরনের রোগ ব্যাধি আছে, মুসলমানকে আল্লাহ এগুলো দিচ্ছেন তার গুনাহ মাফ করার জন্য। সুবহানাল্লাহ। এজন্য আমরা আমাদের ভাগ্যে এই যখন যেটা আমরা যখন যেই সমস্যার সম্মুখীন হব, আমরা রব্বে কারীমের উপর সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ। কোনদিন আল্লাহকে গালি দিব যে আল্লাহ ইনসাফ নাই, এই আমার মেয়ের দিয়েছে 6টা 4টা, এগুলো বিয়ে দিব কি করে, আমি রিক্সা চালাই, গরিব মানুষ, আল্লাহ ইনসাফ নাই, ঠিক কিনা? আসলে এরকম মানুষ। কিন্তু দেখবেন একজনের ছেলে হচ্ছে 5টা 6টা, সে যেই দূর হালতে আছে সেই তো বেশি রাজার হালতে আছে যার 6টা মেয়ে, ঠিক কিনা? রাজার হালতে আছে 6টা মেয়ে, 5টা মেয়ে, ঘর করতেছে একজন, তিনি কে? তার 5টা ছেলে, সেও এত সুখে নাই যার 6টা মেয়ে, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্যে যখন যেটা আসে, যেই দুঃখ কষ্ট আসে, আমরা সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের উপর সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি সুন্নাত বাকি রসুল কেবলার জন্য